জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, ৫ আগস্টের আগে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। এখনও সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং তাদের পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। ৭ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রাম নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে নিহত চট্টগ্রামের ১০৫ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পরে সার্জিস আলম সহ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় সার্জিস আলম বলেন, শেখ হাসিনা ও তার দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে, নানামুখী ষড়যন্ত্র করছে। তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র জনতা আবারও সড়কে নামবে। আমরা যতই সান্ত্বনা দেই, আর্থিক সহায়তা দেই, একজন সন্তানের অভাব, একজন জীবনসঙ্গীর অভাব, একজন ভাইয়ের অভাব কোনোদিনও পূরণ করতে পারবো না। সে সময় তিনি আরো বলেন, নতুন করে এই বাংলাদেশে ওই পোশাক পরে কিছু পুলিশ সদস্য আবারও একটি দলের হয়ে কাজ করছে। দয়া করে ওই পোশাকটা খুলে রেখে চলে যান। আমরা জীবন দিতে শিখে গেছি। এই দেশে কোনো দালাল ও তোষামোদকারীর আর জায়গা হবে না। শহীদ ভাইদের নিয়ে এখনো মামলা, ব্যবসা হচ্ছে। আমরা এগুলো আর দেখতে চাই না।